মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আমি আপনি এমন একটা নবীর মহব্বত ভালোবাসা বুকে দিয়ে এই মাহফিলে এসে বসেছি। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ রসুলকে মহব্বত করলে ভালোবাসলে আমার নবীকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে এসে যদি আমি আপনি যদি বসি, মনে রাখবে আল্লাহর নবীকে ভালোবাসলে অনেকে বলে আল্লাহ পাওয়া যায়। আমি আসিম বিল্লাহ জানাই কি জানে, আমার নবীকে মহব্বত করলে ভালোবাসলে আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যায়, আর জান্নাতীরা আমার আল্লাহকে পেয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা অনেকে বলে রসুলকে মহব্বত করলে আল্লাহ পাওয়া যায়। আমি আসিম বিল্লাহ জানাই, আমার নবীকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, জান্নাতীরা আমার আল্লাহকে পেয়ে থাকে। এ যুবকেরা মুরব্বী চাচা জানেরা, আপনি যদি জান্নাত যদি না পান আল্লাহর দিদারও আপনি পাবেন না। এ যুবকেরা মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা রসুলকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে এসে বসেছে। আল্লাহ যদি আমার আপনার এই বসাটা এই মাহফিলটা যদি আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ আমাদের এই বসাটা এই মাহফিলটা বেকার হবে না, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আজকে আমার কমিটি ভাইরা যে কষ্ট মেহনত করেছেন এই মাহফিলটা আমাদের বসাটা আল্লাহ যদি কবুল করে, মনে রাখবেন বেকার হবে না। এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে মনে রাখবেন দয়ার জান্নাত অর্থাৎ নাজাত দেবেন। জোরে বলুন। এবং আপনাদের এই গ্রামে এই পাড়ায় যে সমস্ত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, মনে রাখবেন এই মাহফিলের ওসিলায় আল্লাহ চাইলে যে কারো কবরে যদি আযাব হয়, আল্লাহ আযাবকে আল্লাহ এই মাহফিলের ওসিলায় আল্লাহ আযাবকে মাফ করে দিতে পারেন। জোরে বলুন। আরো জোরে হবে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ একদিন চাখতে হবে। যিনারা কবরবাসী হয়েছে মনে রাখবেন তিনারাও কিন্তু আমাদের মতন এরকম জায়গায় বসে আপনার পাশে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দিতে আপনার পাশেও বসে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। কিন্তু আজকে তিনারা নাই। কোথায়? অনেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়েছে। মনে রাখবেন আপনাকেও আমাকে একদিন কবরে যেতে হবে, মনে রাখবেন। আর এই মাহফিল যদি জিন্দা যদি থাকে, অর্থাৎ এই মাহফিল যদি চালু থাকে, আপনার ছেলে তার ছেলে তার ছেলে এই মাহফিল চালিয়ে যাবে। আর আমি আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাদের কাছে জানতে চাই, এই মওত থেকে চিরকাল কেউ কি বাঁচতে পারবে বলে মনে হয়? বাঁচতে পারবে? যে আপনাদের বলে যাই, আকাশের ওপরে দেখেছেন প্লেন উড়ে যায়, দেখেন না আকাশে প্লেন উড়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেকে প্লেন চেপেছেন, আবার অনেকে আপনারা ট্রেন চেপেছেন নিশ্চয়ই। যে এই প্লেন আর ট্রেন আবিষ্কার করেছে কে, একটু সকলে বলতে পারবেন? প্লেন ট্রেন আবিষ্কার করলো কে? বৈজ্ঞানিক, তাই তো নাকি? বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার। কিন্তু বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের মাথায় বুদ্ধি দিয়েছেন কে, একটু বলেন তো দেখি, একটু জোরে বলে।
আল্লাহ, তাই তো নাকি? বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের মাথায় বুদ্ধি দিলেন আল্লাহ, আর বৈজ্ঞানিক শুধু প্লেন ট্রেন নাই, আরো অনেক কিছু আবিষ্কার করেছে। তবে আপনাদের বলে যাই যে বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। যে আপনাদের কাছে আলোচনা শুরু করতে চাই, তবে আলোচনা শুরু করার আগে জানতে চাই আপনারা বলেন, একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয়? পারবে কি? একটা মানুষকে চিরকাল বাঁচাতে পারবে? যে আপনারা বলছেন না, আমিও বলবো না, আপনারাও মাতালেরে বলছেন যে না, পারবে না। তবে আল্লাহর কোরআন কি বলছে আমি আপনি যদি লক্ষ্য করি, উত্তর পাই কোরআন থেকে। যে কোরআন বলছেন কি, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মতলব হলো, এই মওত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, মনে রাখবেন এই মওত থেকে বাঁচতে আপনি পারবেন না। কেন? ওই মওত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। অর্থাৎ আমার আপনার একদিন না একদিন মওত হবে। যদি এখানে কোনো ভাই মনে করে আমি মওত থেকে বাঁচবো সারা জীবন, আপনার বাঁচার জন্য আমেরিকার বুকে, অস্ট্রেলিয়ার বুকে, ইংল্যান্ডের বুকে, জাপানের বুকে, তুরস্কর বুকে, পাকিস্তানের বুকে, বাংলাদেশের বুকে, এক কথায় পৃথিবীর যে কোনো কোনায় আপনি যান না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। অর্থাৎ আমার আপনার মওত একদিন হবেই হবে। তাই আমার নবী পাক তিনি হাদিস শরীফের মধ্যে জানাচ্ছেন কি, আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এই হাদিস শরীফটার বাংলা মানে মতলব হলো, আল্লাহর রাসূল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে দাও। কারণ মওতের টাইম, মওতের সময় যখন এসে যাবে আর ভালো কাজ করতে দেয়া হবে না। আজকে আপনারা যে এখানে এসে বসেছেন, যে ভালো কাজ অনেক আছে আমি আপনি জানি, কিন্তু আজকে আমি আপনি যে এখানে এসে বসলাম, এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন সকলে, ভালো না খারাপ? ভালো কাজ না? আল্লাহ রাসূল বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে দাও। কেন মওতের টাইম, সময় যখন এসে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না, সুযোগও দেওয়া হবে না। তাই আপনাদের কাছে একটা ফেরেশতার নাম বলবো, আর আপনারা বলবেন ফেরেশতার কাজ বা ডিউটিটা কি। আপনাদের কাছে ফেরেশতার নামটা বলি, আপনারা বলেন। ফেরেশতাটার নাম হচ্ছে হযরতে আজরাইল ফেরেশতা। এই আজরাইল ফেরেশতার কাজ হলো কি বলতে পারে? আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের রূহ, তাই তো নাকি? জান কবজ করা কাজ, তাই তো নাকি? আজরাইল ফেরেশতা এসেছে এখানে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য, বুঝানোর জন্য বলছি। আজরাইল ফেরেশতা এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন, আপনার কাছে এসেছে, আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন, কি বলছেন? আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর, আল্লাহ আমার হায়াত দিয়েছে 50, আল্লাহ আমার হায়াত দিয়েছে 40, আল্লাহ আমার হায়াত দিয়েছে 30, আল্লাহ আমার হায়াত দিয়েছে 50। এই এত হায়াত পাওয়ার পরও, 30 বছর 40 বছর হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি পড়িনি, আমি কিন্তু রোজা রাখিনি, আমি কিন্তু ভালো কাজ করিনি। আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন, আপনি এখন চলে যান, পরে আমার জান কবজ করার জন্য আসবেন। বলে আজরাইল ফেরেশতা আপনাকে যে আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে? আপনি সময় চাইছেন কিসের জন্য? নামাজ পড়ার জন্য, তাই তো নাকি? আপনি বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে, আজরাইল ফেরেশতাকে বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে 40 বছর 30 বছর, এই হায়াত পাওয়ার পরও আমি নামাজ পড়িনি, রোজা রাখিনি, ভালো কাজ করিনি,
এবার আমাকে একটু টাইম দেন, সময় দেন, আমি এবারে খালি নামাজ পড়ে যাব, রোজা রেখে যাব, ভালো জায়গায় যাব, ভালো জায়গায় বসবো, ভালো কাজ করে যাব। বলেন আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? কি বলছেন, ফিরে যাবে? সময় দেবে? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, একটি কিতাবের কথা মনে পড়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশার কথা মনে পড়ে যায়। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, একজন বাদশা ছিল। সেই বাদশার শখ হয়েছিল, আমি একটু জঙ্গলে যাব, আমি শিকার করতে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাদশা একটা ঘোড়ার পিঠের উপরে চেপেছে, জঙ্গলে শিকার করতে যাবে। বাদশা বলে কথা, বাদশার হাতে আছে একটা বন্দুক, বাদশার সাথে লোকজন আছে, তাদেরও হাতে আছে বন্দুক। বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছেন শিকার করতে। প্রেমিকেরা, বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে যাচ্ছেন শিকার করতে। এই বাদশা যেতে যেতে হঠাৎ করে বাদশা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলেছিল, এ বাদশা একবার আপনি দাঁড়ান, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। নওজওয়ানেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলতে লাগে, এ বাদশা একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশা মুসাফিরকে বলেছিল, এ মুসাফির তুমি রাস্তা দেখেন দূরে সরে দাঁড়াও, এ মুসাফির তুমি রাস্তা দেখেন সরে যাও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, সময় নাই, আমি এখন শিকারে বার হয়েছি শিকার করতে, আমি তোমার সাথে পরে কথা বলবো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুসাফির বাদশার কথা শোনে না, রাস্তা দেখেন সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মুসাফির আবার বাদশাকে বলেছিল, বাদশাহ একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, আমি এখন শিকার করতে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও। এই যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ মুসাফিরের কথা শুনছে না, মুসাফিরও রাস্তা থেকে সরছে না। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কি হয়েছে বলো। ওই সময় মুসাফির বলেছিল, আমি যে কথাটা আপনাকে বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেন, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় যখনই মুসাফির এই কথা বলেছিল, বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটাকে নিচু করে দিয়েছিলেন। ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা রাস্তা থেকে
মুসাফিরকে সরে যেতে বলছে, মুসাফিরও সরবে না, বাদশাহ কথা শুনছে না। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশাহ বলেছিল যে কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। মুসাফির সাজে হজরতে আজরাইল আলাইহিস সালাম, মুসাফির সাজে হজরতে আজরাইল আলাইহিস সালাম তিনি বাদশাকে বলেছিলেন একবার মাথাটা ঘোড়ার পিঠের উপর থেকে একবার নিচু করে দেন, আমি যে কথা বলতে চাই আপনার কানে কানে বলতে চাই। বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথা নিচু করে দিলেন। মুসাফির সাজে হজরতে আজরাইল আলাইহিস সালাম কানে কানে বলছে কি, আমি হলাম সেই হজরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশাহ শুনে ওই সময় বলেছিল কি জানেন, যে আপনি তাহলে আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হয় যে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। কিন্তু বাদশা বলছে আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় হঠাৎ করে ওই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে বাদশা মারা গেলেন। যে অনেক মওতের খবর আপনারাও শুনে থাকেন, কি খবর, যে আপনার এমন মওতের খবর আপনারা শোনেন, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন মওতের খবর আপনারা পান কি পান না আপনারা? আবার এমন মওতের খবর হঠাৎ করে আমি আপনি পাই কি, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, কি পান না? আবার এমন মওতের খবর আমি আপনি পাই ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার এমন মওতের খবর আমি আপনি পাই যে বিভিন্ন রকম মওতের খবর আমি আপনি পাই। তবে আপনাদের বলে যাই যে বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন আসলে কিন্তু তার হায়াত কিন্তু ছিল না, বাইকটা হচ্ছে একটা বাহানা। বাইক হলো কি একটা বাহানা। মনে রাখবেন বাস অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট করে যে মারা গেল, মনে রাখবেন আসলে কিন্তু তাদের হায়াত নাই, বাস ট্রেন হচ্ছে একটা বাহানা। পুকুরে ডুবে দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, মনে রাখবেন এগুলো হচ্ছে একটা বাহানা, আসলে কিন্তু হায়াত কিন্তু নাই। যে আসলে হায়াত নাই এগুলো হলো একটা হলো বাহানা। বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে বাদশা পড়ে মারা গেল, এটাও কিন্তু একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কি, ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মতলব হলো আমার আপনার মৃত্যুর টাইম সময় যখন হয়ে যাবে, আল্লাহ কোরআন বলছে এক পাও আগানো হবে না আর এক পাও পিছানো হবে না, ঠিক ওই টাইমে ওই সময় আমার আপনার মওতটা হয়ে যাবে। তাই আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে যখন এসেছি, আপনারা যখন এনেছেন, তাই আপনাদের কাছে বলে যাব আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে হায়াতে রেখেছেন, যে একটা গড় হিসাব করলে আপনারা পাবেন কত বছর, 60 বছর 70 বছর 80 বছর, খুব বেশি হলে 100 বছর, যে একটা গড় হিসাব করলে আপনারা পাবেন। যে আর আমার আপনার হায়াত আল্লাহ জানেন কতটা আল্লাহ হায়াত রেখেছেন। পীরের ঘরের বাচ্চা বলে যাব সেটা হলো কি, দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি বেঁচে আছি, কবরের কিছু কাজ, আখিরাতের কিছু কাজ, মাহশারের কিছু কাজ, কিয়ামতের দিনের কিছু কাজ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে করতে হয়। যে দুনিয়ার চিন্তা ভাবনা আমি আপনি যেমন করি, যে আমার জমিতে ফসলে লাভ হবে কতটা, দোকানে লাভ হবে কতটা, কারবারে ব্যবসাতে লাভ হবে কতটা, যে মনে রাখবেন এই চিন্তা ভাবনা অবশ্যই আমি আপনি করতে পারি, এটা জায়েজ।
হারাম নয়। এই দুনিয়ার চিন্তার পাশাপাশি মুসলমানের আরেকটা চিন্তা, আরেকটা ভাবনা, যেটা হলো কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আমার আপনার নবী জানান দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটা করে ওই ব্যক্তিটাই হচ্ছে একজন উত্তম ব্যক্তি। জোরে বলো, আরো জোরে হবে না? আর একটু জোরে বলবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া জমিনে যতদিন হায়াতে রেখেছে, তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবী পাকের হাদিস শরীফটা একটু আপনাকে আমাকে মনে রাখতে হয়। আল্লাহ নবী জানার বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, আমার নবী জানালে মৃত্যু আসার আগে, মৃত্যু হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও এ নবী প্রেমিকেরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আমল যারা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমল করেছিল কারা? ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস খুললে দেখতে পাবে আজমি শরীফের জমিনে শুয়ে আছে যিনাকে বলা হতো হিন্দুস্তানের বাদশাহ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর। ইতিহাস খুললে দেখতে পাবে, খাজা হুজুরের জীবনী পড়লে দেখতে পাবে এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, খাজা হুজুর এত আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। খাজা হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাকে সাড়া দেয়, খাজা হুজুরের কপালের উপরে আল্লাহ তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল। লেখাটা ছিল খাজা হাবিবুল্লাহকে মাতা হিব্বুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহ দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, এটা কিসের ক্ষমতা? খাজা হুজুরের কপালে আল্লাহ তরফ থেকে আরবি জবানে লেখা হয়েছিল। দুনিয়ার কোন মানুষ লিখেছিল যে না, আল্লাহ তরফ থেকে লেখা হয়েছিল। এটা কিসের ক্ষমতা? মনে রাখবে, এটা হলো আমলি ক্ষমতা, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। এ যুবকেরা, খাজা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, লিয়ার মতো নিয়েছিল। এই দুনিয়া থেকে আপনাকে আমাকেও বিদায় নিতে হবে, একদিন চলে যেতে হবে, কিন্তু মরার মতন মরতে হবে। রাস্তাঘাটে কুকুর বিড়াল মরে মরে থাকে, ওই রকম মওতের কোনো লাভ নাই। মরতে যদি হয় আল্লাহর ওলিরা তারা যেভাবে মরেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এই নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় আর একজন আল্লাহর ওলির নাম কিতাব খুললে দেখতে পাবে, যিনার নাম হযরতে জুন্নুন মিসরি হুজুর। নাম ছিল হযরতে জুন্নুন মিসরি হুজুর। হযরতে জুন্নুন মিসরি হুজুর তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় হুজুরের মুরিদানেরা হুজুরকে গোসল দিলে, খাটিয়ার উপরে তুললে, ওই খাটিয়া কাঁধে করে নিয়ে মুরিদানেরা জানাজার ময়দানে নিয়ে চলে যায়। জানাজার নামাজ হয়, এই নামাজের পরে মুরিদানেরা হুজুরের খাটিয়া কাঁধে করে নিয়ে আবার হুজুরকে নিয়ে চলে যায় কোথায়? কবরস্থানে নিয়ে চলে যায়। হযরতে জুন্নুন মিসরি হুজুরকে কবরস্থানে মুরিদানেরা নিয়ে গিয়ে হুজুরকে কবরের উপরে শুইয়ে দেয়। কবরের উপরে শুইয়ে দিয়ে মুরিদানেরা মোটো 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 মাটি নিয়ে হুজুরের কবরের উপরে দিতে লাগে। এই যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরিদানেরা
মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যেতে লাগে। কিছু মুরিদানেরা হুজুরের কবরের ওপরে মাটি দিয়ে কবরস্থান থেকে তারা বাইরের দিকে বার হচ্ছিল। এমন সময় তাদের মনের মধ্যে হলো হুজুরকে একা কবরে শুইয়ে রেখে যেতে পারি না। হুজুরকে মহাব্বত করতো, ভালোবাসতো, হুজুরকে মহাব্বত করতো। ওই মুরিদানেরা চিন্তা করে হুজুরকে একা কবরে রেখে যাব না। এই না মনে করে মুরিদানেরা হুজুরের কবরের দিকে ঘুরে তাকিয়ে দেখলে এই দেখার সাথে সাথে দেখতে পায় হুজুরের কাঁচা কবরটার উপরে আল্লাহ তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল। একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল। লেখাটা ছিল হযরতে জুন্নুন মিসরি, এ যুবকেরা জুন্নুন হাবিবুল্লাহকে মিনা শৌকে কাতিরুল্লাহ, জুন্নুন হাবিবুল্লাহকে মিনা শৌকে কাতিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহ দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। খাজা হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন, কপালের ওপরে আরবি জবানে লেখা হলো কি, খাজা হাবিবুল্লাহ মাতা ইবুল্লাহ। তাই তো নাকি? খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার কোন মানুষ লিখেছিল জেলা, আর হযরতে জুন্নুন মিসরি হুজুরের কাঁচা কবরটার উপরে লেখা হয়েছিল আল্লাহ তরফ থেকে কি, জুন্নুন হাবিবুল্লাহ মিনা শৌকে কাতিরুল্লাহ। জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মরার মতন মরেছিলেন যে আপনাকে আমাকে মরার মতন মরতে হয়। যদি আমি আপনি মরার মতন মরতে পারি, অর্থাৎ দুনিয়া থেকে যদি সেইভাবে বিদায় নিতে পারি, আল্লাহু আকবার, আমার আপনার অন্ধকার কবরটার অন্ধকার থাকবে না, নূর আলা নূর হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে হবে না? কবরটা হবে মনে রাখবেন অন্ধকার। কাদের জন্য? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে গুনাহগার বান্দা বান্দিরা যখন আল্লাহটাকে সাড়া দেয়, গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহটাকে যখন সাড়া দেয় অর্থাৎ ইন্তেকাল করে, গুনাহগার বান্দা বান্দিরা যখন মারা যায়, আমরা করি কি? আমার তো জানি না কে গুনাহগার আর কে নেককার, তাই তো নাকি? যে আপনার মনের খবর আল্লাহ তিনি ভালোই জানেন, আমার মনের খবর আল্লাহ তিনি ভালোই জানেন। আমি কি কাজ করি আল্লাহ তিনি ভালো জানেন, আপনি কি কাজ করেন আল্লাহ তিনি ভালোই জানেন। যে কে জান্নাতি কে জাহান্নামী বলা কিন্তু কঠিন ব্যাপার, ঠিক না বল? যে তবে আপনাদের জানায় যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহটাকে যখন সাড়া দেয়, আমরা তাকে আমরা গোসল দিই, কাফন পরাই। কি পরানো হয়? গুনাহগার বান্দা বান্দি যখন মারা যায় আমরা তাকে গোসল দিই, কাফন পরাই। যে কাফন পরিয়ে খাটিয়ার উপরে তুলি, জানাজার ময়দানও নিয়ে যাই, জানাজার নামাজও হয়। নামাজ হয় না? জানাজার নামাজও হয়। এই নামাজের পরে সেই খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা কর্মস্থানও যাই। কি যা হয় না? কর্মস্থানে নিয়ে গিয়ে তাকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে চলে আসি কর্মস্থান থেকে। তবে আপনাদের বলে যাই, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে গুনাহগার বান্দা বান্দির কবরটা এত অন্ধকার হবে, তারা সেই অন্ধকার কবরে থাকতে পারবে না, অর্থাৎ ভয় পাবে, এত কঠিন অন্ধকার হবে। কিন্তু আমার আল্লাহ যখন নেককার বান্দা বান্দিরা আল্লাহটাকে সাড়া দেয়, নেককার বান্দা বান্দি যখন আল্লাহটাকে সাড়া দেয়, যে ওই নেককার বান্দা বান্দিকেও আমরা যখন আপনার গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ার উপরে তুলে জানাজার নামাজ পড়ে, নামাজ পড়ার পরে খাটিয়া আবার আমরা নিয়ে গিয়ে কর্মস্থানে নিয়ে গিয়ে যখন নেককার বান্দা বান্দিকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে যখন চলে আসি, যে নেককার বান্দা বান্দির কবরটা কিন্তু তারও কবরটা হয় অন্ধকার, কিন্তু আমার আল্লাহ
আসমান থেকে একটা নূরের ফোকাস কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই নূরের ফোকাসকে আল্লাহ নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ পাঠিয়ে দেন। ওই নূরের ফোকাসটা এসে নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলবেন না? আপনি নিজে তখন নেককার বান্দাবান্দি যদি আপনি হতে পারেন, আপনি নিজে তখন নূরের ফোকাসকে আপনি নিজে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহু আকবার। নূরের ফোকাস আল্লাহ তার জবান খুলে দেবে, যে আপনার উত্তর আবার দেবে। আপনি কবরে শুয়ে নূরের ফোকাসকে প্রশ্ন করবেন, কে আপনি? আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলবে কি জানেন? দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জেকে রাজগার করেছিলে, ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে। আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে হবে। আচ্ছা, আপনারা ওলামা হযরতদের জবান থেকে প্রায় শুনেছেন, আলোচনা শুনতে শুনতে আলেম ওলামারা বলে না, বাবা কবরের সঙ্গী হবে কে? বলে না কবরের সঙ্গী হবে কে? বলেন না। আপনারা তো জানেন কবরের সঙ্গী হবে কে? দুনিয়ার কেউ সঙ্গী হবে? যে কবরে একমাত্র আমার আপনার সঙ্গী হবে কে? আমল। তাই তো শোনেন না আপনারা? আমল। কিন্তু ওই নূরের ফোকাস বলছে কি? নূরের ফোকাস বলবে আপনাকে কি? দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জেকে রাজগার করেছিলে, ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় বসেছিলে। আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? এই দুনিয়া জমিনে যদি আমি আপনি ঠিকভাবে যদি আমল করতে পারি, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, তাহলে কবরে আমি আপনি রিহাই পাবো। তা না হলে কবরে কিন্তু আমার আপনার সঙ্গী কেউ হবে না। দুনিয়া জমিনে কত আমার আপনার আত্মীয় স্বজন বন্ধু আছে, মনে রাখবেন কবরে কিন্তু কেউ সঙ্গী হবে না। যে একই সাথে আমরা বন্ধুর সাথে উঠা বসা করি, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে বন্ধু মিলে আমরা কত জায়গায় ঘুরতে যাই। মনে রাখবেন যখন মারা যাবে আপনার বন্ধু আপনার জন্য যে 2 দিন 3 দিন 1 সপ্তাহ যে আপনার জন্য মন খারাপ, 1 মাস আপনার জন্য মন খারাপ, যে কাঁদবে। কিন্তু মনে রাখবেন যে আমার বন্ধুটা কবরে কি অবস্থায় পড়ে আছে একবারও দেখতে যাবে না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব যে আপনাকে আমাকে আমল করতে হবে। অর্থাৎ আমল করতে গেলে, আমলি জিন্দেগি তৈরি করতে গেলে মনে রাখবেন প্রথম কাজ হচ্ছে আল্লাহর ঘর মসজিদে যেতে হয়। অর্থাৎ নামাজ আপনাকে আমাকে পড়তে হয়। আর নামাজে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই নামাজ পড়া আপনি শুরু করবেন। আপনার কাছে যত খারাপই আছে, গুনার কাজ আপনি যত করেন, দেখবেন নামাজ পড়তে পড়তে নামাজের ওসিলায় আপনার কাছ থেকে গুনার কাজগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনি বেশি বেশি ভালো কাজ আপনার দ্বারাই হচ্ছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায় আপনাকে আমাকে নামাজ পড়তে হয়। আল্লাহ নামাজকে করেছে জান্নাতের চাবি কাঠি। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, এই নামাজের ওয়াজ করলে বর্তমান সময় অনেকে নামাজের ওয়াজ শুনতে চায় না, অনেকে রোজার ওয়াজ শুনতে চায় না। বর্তমান সময় একটু অন্যরকম ওয়াজ করলে
বললে মানুষ শুনতে চায়, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে দিয়ে যায়, আল্লাহ নামাজকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে। এ যুবকেরা, আল্লাহ এই সেজদাকে আল্লাহ সেজদার মধ্যে কত মজা দিয়েছে। এ যুবকেরা, যিনারা আল্লাহকে সেজদা দেয়, যিনারা নামাজ পড়ে, তিনারাই বলতে পারবে আল্লাহ কতটা মজা দিয়েছে। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের কাছে আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যেতে চাই, এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, আপনি খোদাকে যদি সেজদা দেয়, নামাজ যদি পড়ে, এই নামাজ পড়বে, খোদাকে সেজদা দেবে, আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ কোনো জায়গায় কমতি দেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মসজিদ, আমরা মাশাআল্লাহ অনেক বড় আমরা মসজিদ করেছি, গ্রামবাসীরা মিলে, পাড়ার মানুষ মিলে আমরা চাঁদা দিয়ে মসজিদে মার্বেল লাগিয়েছি ভালো, মসজিদে রং করেছি আরো ভালো, মসজিদ আমরা একতলা ছিল, একতলায় হয়নি, দুতলা মসজিদ আমরা করেছি আরো ভালো, মসজিদে এসি লাগানো হয়েছে আরো ভালো, খারাপ বলবো না, ভালো কাজ করেছে। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো মুসল্লি। এই যুবকেরা, ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায় ইমাম সাহেবদের কাছে খবর নিলে পাওয়া যায়, ওই মসজিদে একটা কাতারও ভর্তি হয় না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। আর ফজরের নামাজের কথা বললাম না, তার কারণ হলো মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, কয়েকজন মানুষ যাই নামাজ শেষ হয়ে যায়। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, তবে আপনাদের কাছে আজ আমি নামাজের কথা বলে যাই, আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, আমরা মূল জায়গা দেখেন সরে যাচ্ছে, যেটা মূল জায়গা হলো নামাজ, নামাজ, নামাজ। এ যুবকেরা, এই নামাজ আপনাকে আমাকে পড়তে হয়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা জানেন আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছিল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক জান্নাতের সরদার করেছিলেন আওলাদের রাসূল ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর, আল্লাহ জান্নাতের সরদার করেছে, কিন্তু ইমাম হোসেন হুজুর কারবালার জমিনে শহীদ হয়েছিল। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, কারবালার জমিনের ঘটনা আপনারা প্রত্যেকে কম বেশি জানে, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের সামনে দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের ডান দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের বাম দিক থেকে আঘাত করার চেষ্টা করে। যুদ্ধের ময়দানে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের তরবারের সামনে কেউ দাঁড়াতে পারে না। আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুরের সামনে দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আঘাত করার চেষ্টা করে। এই যুবকেরা, হুজুরের তরবারের সামনে কেউ দাঁড়াতে পারে না, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন নামাজের যখন সময় হয়ে গেছিল, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর জান্নাতের সরদার, ওই সময় তরবারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, তরবারটাকে রেখে দিয়ে আল্লাহ নামাজে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। যুদ্ধের ময়দান, তাই তো নাকি? কারবালার যুদ্ধের ময়দানে
আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর যখন নামাজের সময় হয়ে যান, তিনি নামাজে আল্লাহর ইবাদত অর্থাৎ নামাজে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন। নামাজ কিন্তু আমার আপনার জন্য ছাড় হবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়ে কি মসজিদে দেখেন না, বসে বসে অনেকে পড়ে। দাঁড়িয়ে পড়তে পারেন না, যে কোমরের অনেক সমস্যা, হাঁটুর সমস্যা, এমনও মানুষ আছে না, না হাঁটুর অনেক সমস্যা, কোমরের সমস্যা, দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি বসে বসে পড়ে। বসে আপনার হচ্ছে না, চেয়ারে বসে হচ্ছে না, আপনি নিচেই বসে নামাজ পড়েন, মাপ নাই, পড়তে হবে। যে আপনি বসে নামাজ পড়তে পারছেন না, আপনাকে শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু ছাড় নাই, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আর আজকে আমি আপনি যে আমরা মুসলমান, মূল জায়গা থেকে না আমরা সরে যাচ্ছি, যে কারণে আল্লাহর মাদাদ, যে কারণে আল্লাহর সাহায্য আমার আপনার উপরে হয় না। যে আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহকে রাজি খুশি করতে গেলে মনে রাখবেন, প্রথম কাজ মুসলমানের হলো নামাজ। আর আল্লাহকে রাজি খুশি যদি করতে পারে, খোদাকে সেজদা দিয়ে আমার আল্লাহ আপনার উপরে আসমান থেকে মাদাত করবে। জোরে বলুন। আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে একবার আল্লাহকে মহাব্বতে ভালোবাসার সাথে আল্লাহকে ডাকো। সকলে বলেন আমার সাথে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ আল্লাহ। আরো মহাব্বতে, আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আরো জোরে বলবেন না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না।
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, যে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আল্লাহ যে এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, যে তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন করেছেন। আরেকবার জোরে হবে না? আরো জোরে বলবেন না? আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে আল্লাহ কোন জায়গায় পাহাড় দিয়েছে, তাই তো নাকি? আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আবার আল্লাহ কোন জায়গায় সমুদ্র দিয়েছে, আবার আমার আল্লাহ কোন জায়গায় আল্লাহ জঙ্গল দিয়েছেন, আবার কোন জায়গায় আল্লাহ পৃথিবীর জমিনে মরুভূমি দিয়েছে। যে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ পৃথিবীর জমিনটাকে আল্লাহ সাজিয়েছে, যে কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় জঙ্গল, কোন জায়গায় সমুদ্র, কোন জায়গায় মরুভূমি, যে আল্লাহ পাকের কত নিয়ামতি আল্লাহ জিনিস আল্লাহ রেখেছে, যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত কিছু নিয়ামতি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছে সব আমার আপনার উপকারের জন্য। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আপনি একটা গাছকে নিয়ে যদি চিন্তা করেন, আপনার একটা গাছ, সামান্য একটা গাছকে নিয়ে যদি চিন্তা করেন, আপনি চিন্তা যদি করেন অবাক হবেন, গাছ আমাদের জন্য কত উপকার, তাই তো নাকি? ফল, আপনার গাছ যেমন আম গাছ যেমন ফল দেয়, আবার আম গাছ আবার আপনাকে আমাকে অক্সিজেন দেয়, তাই না? যে অক্সিজেন দেয়। মনে রাখবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আল্লাহর এই সমস্ত নিয়ামতি জিনিসগুলো আমি আপনি যদি দেখার পরে চিন্তা করে আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করি, মনে রাখবেন আল্লাহ আমার আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন। আরো জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ পাক আমার আপনার শরীরটাকে যদি আপনি আপনার নিজের শরীরটার দিকে দেখেন, প্রত্যেকে যদি নিজের শরীরটার দিকে একবার লক্ষ্য করেছেন, যে একবার লক্ষ্য করে দেখেন কত সুন্দর করে আমার আপনার বডিটাকে আল্লাহ তৈরি করলেন, কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ একবার যে এই বডির মধ্যে আল্লাহ আমার আপনার চোখ দিয়েছেন, আছে না নাই? আল্লাহ মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, যে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে। এক কথাই কত সুন্দর করে আল্লাহ বডিটাকে আল্লাহ তৈরি করেছে। আমি আসিম বিল্লাহ যদি এই বডির মধ্যে আমাদের প্রত্যেকের এই বডিটার মধ্যে একটা হাত নিয়ে যদি আলোচনা করি, আজকে মনে রাখবেন এই একটা হাত নিয়ে আলোচনা করলে দেখা যাবে সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। একটু জোরে হবেন আল্লাহু আকবার। যে একটা হাত, আপনি অবাক হবেন যদি এই একটা হাত নিয়ে যদি আপনি যদি চিন্তা করেন কত সুন্দর করে আল্লাহ বডিটাকে তৈরি করলে। দেখেন এই একটা হাত, আমার আপনার এই একটা হাতের মধ্যে আল্লাহ এখানে আল্লাহ কটা কবজা দিয়েছেন, দেখলে অবাক হবে। যে দেখেন আপনারা যে ভাষায় বুঝবেন তাই বোঝানোর জন্য একটু আপনাদের বলি, নিশ্চয়ই আপনারা বুঝবেন কবজা কাকে বলে, তাই তো নাকি? কবজা কাকে বলে? দেখেন এই একটা হাতের মধ্যে আল্লাহ এখানে একটা কবজা দিয়েছেন, আছে না নাই? আছে না নাই? প্রত্যেকের হাতে দেখবেন এখানে আল্লাহ একটা কবজা দিয়েছে। আবার আপনি কিছুটা আপনি চলে আসেন, দেখবেন এখানটায় আমার আল্লাহ আর একটা কবজা দিয়েছেন, কি নাই? আছে না নাই? এখানে একটা কবজা, আবার এখান থেকে আপনি ওপরে ওঠে দেখেন এই জায়গাটায় আমার আল্লাহ আর একটা কবজা দিলেন। আল্লাহু আকবার। যে আপনি আরো একটু ওপরে চলে আসেন, দেখেন এই একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে? একটা আঙ্গুল, এইটুকুন আঙ্গুলের মধ্যে আমার
আমার আল্লাহ এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিয়েছেন। কি তাই যে কটা কবজা, আল্লাহু আকবার। আমার আপনার হাতে যদি আল্লাহ এই কবজাগুলো যদি না দিতেন, তাহলে আমার আপনার হাতটা তাহলে থাকতো কেমন? যে বলে হাত তাহলে থাকতো কেমন? এরকম স্টেট থাকতো না? এই হাতের যদি কবজাগুলো আল্লাহ যদি না দিতেন, আমার আপনার হাত কেমন? এরকম সোজা, তাই তো নাকি? স্টেট সোজা, তখন আর এরকম ব্যান্ড হতো না, তাই তো নাকি? যে আমার আপনার হাত যদি স্টেট থাকতো এরকম, তাহলে আপনার লক্ষ্য করলে দেখবেন সব মুসলমান নাই, কিছু মুসলমান, তাই তো নাকি, ভোট আসলেই মাথা গরম করে। যে আছে না রাই, যে বড় দুঃখের সাথে আপনাদের বলছি, ভোট আসলেই কিছু মুসলমান আছে মাথা গরম করে। তখন এই হাত দিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারে, মারে না? আরেকজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অত্যাচার করে এই হাত দিয়ে। যে এই হাত যদি স্টেট থাকতো, তাহলে আমি আপনি আর অশান্তি ঝামেলাও করতে পারতাম না। শুধু অশান্তি ঝামেলা নয়, আমার আপনার খাওয়া দাওয়া তো কত অসুবিধা হতো। যে আপনি আপনার নিজের বডিটার দিকে খেয়াল করুন, যে আপনার শরীরটার দিকে একটু দেখেন, চিন্তা করেন, চিন্তা করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমার আমলনামায় নেকি লিখে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় যায়, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। আল্লাহ এই দুনিয়াটাকে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, এই পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে। এ যুবকেরা, আমার আপনার বেঁচে থাকার জন্য, কিন্তু মনে রাখবে সারা জীবন বেঁচে থাকার জন্য না, একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় জঙ্গল, কোন জায়গায় সমুদ্র, কোন জায়গায় মরুভূমি দিল। এই পৃথিবীর জমিনে কিছু নিয়ামতি পাহাড় আছে, কিছু নিয়ামতি পাহাড় আপনাদের জানিয়ে দিয়ে যায়। অনেকে পাহাড় দেখতে পছন্দ করে, অনেকে পাহাড়ে বেড়াতে যায়, অনেকে পাহাড় ঘুরতে যায়। এখানেও অনেকে আপনারা থাকতে পারে, পাহাড় দেখতে পছন্দ করে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে কিছু নিয়ামতি পাহাড় আছে, যে পাহাড়গুলো না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়ের নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একটা পাহাড়ের নাম আপনাদের জানায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। হাদিস শরীফটা হলো মিসকা শরীফ। এই মিসকা শরীফ খুললে দেখতে পাবে একটা পাহাড়ের নাম, পাহাড়টার নাম উহুদের পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়। এরকম একটা খবর একটা পাওয়া যাচ্ছিল, তাই তো নাকি? আর মাঝে মধ্যে কারেন্ট ইলেকট্রিক চলে যাচ্ছে, মানে তার মানে আল্লাহর রহমত হতে পারে মনে হয়, নাকি? আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, পানি হলে ভালো হবে না খারাপ হবে? আপনারা কি বলছেন? ভালো হবে না? হ্যাঁ, অবশ্যই পানি দরকার। কি দরকার নাই? খুবই দরকার। আল্লাহ পাক যেন নিয়ামত, তিনার নিয়ামত আল্লাহ পাক যেন দেন। পানিকে আল্লাহ একটা নিয়ামত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি গজব নয়, পানি হলো রহমত। গজব ওটাকে বলা হয়, কোনটাকে? আল্লাহ আসমান থেকে, আকাশ থেকে যেভাবে আল্লাহ পানি দেন, ওই পানির ফোঁটার মতন আমার আল্লাহ যদি মনে করেন আগুনের ফোঁটা আল্লাহ ফেলতে পারেন। কি পারে না? পারে না? পারে রে। যে যেমন পানির ফোঁটা যেমন পড়ে আমার আপনার ঘরের ছাদের উপরে বলেন, চালের উপরে বলেন, যে আপনার আল্লাহ পাক যদি মনে করেন আসমান থেকে পানির ফোঁটা মতো আল্লাহ আগুনও ফেলতে পারেন, তখন
আমার আপনার যদি আমার আপনার খড়ের ঘর যদি থাকে, খড়ের ঘরের যদি ছাদের ওপরে আপনার খড়ের ওপরে যদি আগুনের ফোঁটা যদি এসে পড়ে, যে বলেন আগুন লাগবে না? লাগবে না? লাগবে না? যে শুধু খড়ের ঘর কেন, মানুষের বিশাল একটা ক্ষয়ক্ষতি হবে। আসমান থেকে পানির মতন যদি আগুন পড়ে, যে বিশাল মানুষের ক্ষয়ক্ষতি হবে। তবে মনে রাখবেন, পানি হচ্ছে আল্লাহ পাকের রহমত। আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার রহমত দান করেন, পানি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? কমিটি ভাইরা রাষ্ট্রবেলা আমার উপর আবার রেগে যাবে না তো? হ্যাঁ, যে হুজুর ভাইজান দোয়া চেয়ে গেল, হ্যাঁ দোয়া চাইলো আর আল্লাহর রহমত শুরু হয়ে গেল, তাই তো নাকি? হ্যাঁ, কমিটি ভাইরা বলবে আজকের দিনে দোয়াটা চাইলো হুজুর, কালকে চাইলে ভালো হতো নাকি? যে যাই হোক, আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায়? আমার বিদায় নেওয়ার সময় আপনাদের কাছ থেকে হয়ে গেছে বিদায়। যে আমার পরে আসবেন আপনাদের খেদমতে জানাব হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ সাইফুল্লাহ সাহেব, আমার ভাই বাসন্তী, তাই তো নাকি? আল্লাহ ঘরে আপনাদের খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, তিনি এসেই গেছেন। আপনাদের খেদমতে খুবই অল্প টাইমের মধ্যে আসবেন।